রেসিপি হাট আমি শ্বেতা। আজকে আমি কি করে দোকানের মতো পারফেক্ট মুচমুচে আর ফোলা ফোলা বেগুনি বাড়িতে বানিয়ে নেওয়া যায় সেই রেসিপিটাই আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। আর তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে তোমরা প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবে। তাহলে চলো দেখিনি আজকে এই বেগুনির রেসিপিটা। দেখো আজকে আমি তোমাদের সঙ্গে যে দোকানের মতো পারফেক্ট মুচমুচে আর ফোলা ফোলা বেগুনির রেসিপি শেয়ার করতে যাচ্ছি, তার জন্য দেখো আমি বেগুনগুলোকে এরকম সাইজ করে কেটে রেখে দিয়েছি। এতক্ষণ আমি বেগুনগুলোকে নুন জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি এই স্ট্রেনারটার মধ্যে যাতে এই বেগুনগুলোর জল ঝরে যায় সম্পূর্ণভাবে, সেই জন্য আমি এই স্ট্রেনারের মধ্যে জল ঝরাবার জন্য বেগুনগুলোকে রেখে দিচ্ছি। দেখো এবার আমি একটা বাটি নিয়ে নিয়েছি। এবার আমি এই বাটিটার মধ্যে 1 কাপের মতো বেসন আমি একটু চেলে নিচ্ছি। এবার দেখো যখন বেসনটাকে পুরো চেলে নিলাম আমি, এর মধ্যে আমি হাফ টিস্পুনের মতো বেকিং সোডা দিয়ে দিচ্ছি। এই বেকিং সোডাটাকেও আমি একটু চেলে নেব। চেলে নেবার পর এখানে আমি এবার কিছু জিনিসপত্র অ্যাড করব। দেখো বেসন আর বেকিং সোডা চেলে নেবার পর এবার আমি এর মধ্যে কিছু জিনিস অ্যাড করব। তার মধ্যে দেখো এখানে আমি 2 টেবিলস্পুনের মতো আমি চালের গুঁড়ো এখানে অ্যাড করছি। আর আমি এখানে 2 টেবিলস্পুনের মতো কর্নফ্লাওয়ার অ্যাড করছি। এবার দেখো আমি এখানে হাফ টিস্পুনের মতো লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি। এই লঙ্কার গুঁড়োটা তোমরা কিন্তু তোমাদের টেস্ট অনুযায়ী দেবে। এরপর আমি টেস্ট অনুযায়ী একটুখানি চিনি অ্যাড করছি। এখানে টেস্ট অনুযায়ী নুন অ্যাড করছি। হাফ টিস্পুনের মতো আমি কালো জিরে অ্যাড করছি। আর হাফ টিস্পুনের মতো আমি এখানে হলুদ গুঁড়ো অ্যাড করছি। দেখো এবার আমি সব শুকনো ইনগ্রেডিয়েন্টসগুলোকে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। ভালো করে মিক্স করে নেবার পর এবার আমি অল্প অল্প জল অ্যাড করে একটা ব্যাটার তৈরি করছি। একসঙ্গে আমি জল দেব না, অল্প অল্প জল দিয়ে কিন্তু এই ব্যাটারটা রেডি করব। আর একটা জিনিস আমি তোমাদের একটু বলে দিই, দেখো আমি ফার্স্টেই কিন্তু বেসন আর খাবার সোডাটাকে একটু চেলে নিয়েছিলাম, কারণ যাতে আমার একটা স্মুথ ব্যাটার রেডি করতে পারি কোনো রকম লাম্পস ছাড়াই, সেই জন্যই আমি কিন্তু আগে চেলে নিয়েছিলাম। এবার আমি অল্প অল্প জল অ্যাড করছি এর মধ্যে। দেখো ভালো করে নাড়াতে নাড়াতে আমার কিন্তু একটা স্মুথ ব্যাটার রেডি হয়ে গেছে। এবার আমি এই ব্যাটারটা রেডি করে অন্তত 5 মিনিটের জন্য কভার করে স্ট্যান্ডিং টাইম দিচ্ছি এই ব্যাটারটাকে। 5 মিনিট হয়ে গেছে, ব্যাটারটাকে আমি যে 5 মিনিট রেস্টিং টাইম দিয়েছিলাম সেটা কভার হয়ে গেছে। আমি এরপর এই গ্যাসটা অন করে হাই করে আমি এখানে রিফাইন্ড অয়েল দিয়ে একটু তেলটাকে গরম হওয়ার জন্য সময় দিচ্ছি। দেখো এখানে যেমন আমি গ্যাসটাকে অন করে কড়াইতে তেল দিয়ে তেলটাকে একটু গরম হওয়ার জন্য টাইম দিয়েছি, সেই টাইমের মধ্যে একটু তোমাদের আমি ব্যাটারটা দেখাই। আমার কিন্তু একটা স্মুথ একটা ব্যাটার রেডি হয়ে গেছে। আর এখানে আমার বেগুনগুলোকেও আমি কিন্তু জল ঝরাবার জন্য স্ট্রেনারে রেখে দিয়েছিলাম। এবার আমি কি করব, তেলটা যখন গরম হয়ে গেছে এখান থেকে আমি 2 টেবিলস্পুনের মতো তেল আমি এই ব্যাটারটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি এই ভালো করে এই ব্যাটারটাকে আবার একটু মিক্স করে নেব। দেখো 2 টেবিলস্পুনের মতো গরম এই রিফাইন্ড অয়েল আমার এই ব্যাটারটার মধ্যে দেওয়ার কারণ হলো যাতে আমার বেগুনিগুলো একটু ফোলা ফোলা হয় আর মুচমুচে হয়। তো দেখো আমার তেলটা গরম হয়ে গেছে আর আমার ব্যাটারটাও রেডি হয়ে গেছে। এবার আমি এই বেগুনগুলো ব্যাটারের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে এবার ফ্রাই করব। গ্যাসটাকে হাই করে দিচ্ছি আমি। দেখো এবার বেগুনগুলোকে ব্যাটারের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে আমি তেলের মধ্যে ছাড়ছি। গ্যাসটাকে একদম লো টু মিডিয়াম হিটে করে দিতে হবে, নাহলে কিন্তু বেগুনের ভেতরটা কাঁচা থাকতে পারে। এরকম কন্ডিশনে কিছুক্ষণ রেখে দেওয়ার পর তারপর কিন্তু এগুলোকে উল্টো দিক করব। এবার আমি আস্তে আস্তে উল্টো দিক করছি। দেখো বেগুনিগুলো কিন্তু কি সুন্দর ফোলা ফোলা হচ্ছে। এবার আমি একটু উল্টো দিকটাও দেখে নিচ্ছি, ভালো করে চেক করে নিয়ে আমি কিন্তু তারপরে
তুলবো এই বেগুনিগুলোকে। তেলটাকে কিন্তু ভীষণভাবে আগে গরম করতে হবে, তারপরে বেগুনিগুলো ছেড়ে তারপরে কিন্তু গ্যাসটাকে লো টু মিডিয়াম হিটে করতে হবে। বেগুনিগুলোকে তেলের মধ্যে দিয়ে সমানে কিন্তু এপিট ওপিট করতে হবে, নালে কিন্তু একদিকটা কাঁচা থাকবে, আরেক দিকটা কিন্তু বেশি ফ্রাই হয়ে যাবে। সেই জন্য সমানেই কিন্তু নাড়াতে হবে বেগুনিগুলোকে। দেখো এটা আমার হয়ে গেছে, এটাকে আমি তুলে রাখছি। আবার আমি একটা দিচ্ছি। আমি কিন্তু এখন নাড়াবো না, কিছুক্ষণ পর কিন্তু আমি এগুলোকে উল্টো দিক করব। দেখো কি সুন্দর ফুলছে এগুলো। এইভাবে আমি সবগুলো ফ্রাই করে তোমাদের আমি দেখাচ্ছি। দেখো আমার সব বেগুনিগুলো রেডি হয়ে গেল। একবার দেখো একটু ক্রিস্পিনেস, সাউন্ড শুনেই বুঝতে পারছো কতটা ক্রিস্পি হয়েছে আমার এই বেগুনিগুলো। এবার তোমাদের একটু আমি সার্ভ করে দেখাচ্ছি আজকে এই বেগুনির রেসিপিটা।